একেবারে নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে দিয়েছে এবং গাড়িটি কিন্তু এখনই কিন্তু এই এবার কেয়ার হাসপাতালের মূল ফটক যেটি রয়েছে সেইখানটিতে কিন্তু রয়েছে এবং অর্থাৎ এই গাড়িটি ভিতরে প্রবেশ করবে নাকি তারেক রহমান এখান থেকে হেঁটে দেবে সেটি আমরা দেখাবো। তবে তিনি কিন্তু এখন পর্যন্ত গাড়িটির ভিতরে রয়েছেন এবং সেই গাড়ির চারপাশে সেনা সদস্যদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কাঁটাতারের যে বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীর অপর প্রান্তে কিন্তু মানুষ, বিএনপির সাধারণ নেতাকর্মী, সর্বস্তরের মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং এই গাড়িটির সাথে বিএনপির অগণিত কিন্তু বিএনপি সমর্থক কর্মীরা তারা এসেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে কিন্তু আমরা অনেককেই নেমে যেতে দেখতে পাচ্ছি এবং তারেক রহমানকে বহন করে সেই গাড়িটি মূল ফটকের সামনে রয়েছে গাড়ির ভিতরে। অর্থাৎ তারেক রহমান কিন্তু পায়ে হেঁটে কিন্তু গেট থেকে কিন্তু এবার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে। আমি আমার সহকর্মীকে বলবো যে যতটুকু দেখানো সম্ভব তিনি কিন্তু গাড়ি থেকে নেমে অর্থাৎ ফটক থেকেই কিন্তু সেই কড়া নিরাপত্তার মধ্যেও কিন্তু তিনি নেমে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করছেন এবং বাইরে বিএনপির অগণিত উৎসুক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তার অপেক্ষায় ছিলেন, তারা তাকে এক নজর দেখতে পেয়েছেন। অর্থাৎ এতক্ষণ কিন্তু তারেক রহমান গাড়িতে ছিলেন, অর্থাৎ গেটের সামনে এসে সেই গাড়ি থেকে নেমে কিন্তু তিনি পায়ে হেঁটে এবার কেয়ার হাসপাতালের ভিতরে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছেন। এবার কেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু তিনি চলে গিয়েছেন।